জনতা ব্যাংক কি পরিমাণ লোন দিচ্ছে। আজ আমি জনতা ব্যাংক থেকে ১০,০০০ টাকার উপরে লোন নিব এবং সেই টাকাটা আমি ৩ মাসের ভেতর কিভাবে পরিশোধ করব এটাও আপনাদের দেখাবো। আপনার যদি এই মুহূর্তে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য, কারণ জনতা ব্যাংক কিন্তু সারা বাংলাদেশের মানুষকে লোন দিচ্ছে যাদের আসলে বাস্তবে লোনের প্রয়োজন। লোন নেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র আইডি কার্ড সাবমিট করতে হবে, সঠিক তথ্য প্রদান করে আপনি কিন্তু এখান থেকে লোন নিতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে আমরা জনতা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে প্রবেশ করব, ঠিক আছে? তো আমাদের ফোন থেকে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আচ্ছা, ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আমরা সার্চ অপশানে এসে সার্চ করব JONOTA.LIVE, জনতা ডট লাইভ। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো। এটা হচ্ছে জনতা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট। এই যে দেখেন, এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আমরা লোন নিব। আজকে আমি সরাসরি ১০,০০০ টাকা লোন নিব এবং আপনাদের দেখাবো, লাইভে টাকাটা আমি নিয়ে দেখাবো। যাদের আসলে টাকার প্রয়োজন আপনারাও কিন্তু এই প্রসেসিংয়ে এখান থেকে লোন নিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, উপরে দেখেন জনতা ব্যাংক লিমিটেড, এখানে উপরে লগ ইন এবং রেজিস্ট্রেশন একটা অপশন রয়েছে। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে। এখানে ব্যবহারকারীর নাম লিখুন, আমাদের নামটা লিখতে হবে সবার আগে। আচ্ছা, সবার আগে আমরা নাম লিখেছি, তারপর একটা ফোন নাম্বার দিতে হবে, আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, ঠিক আছে? এখানে দেখেন আমাদের নাম্বারটাও দিয়েছি এবং সর্বশেষ নিচে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই ভালো একটা হার্ড পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়ার পর এখানে প্রথমে নাম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, তিনটা জিনিস সম্পূর্ণভাবে দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন নামে যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন করুনে ক্লিক করে দিতে হবে। রেজিস্ট্রেশন করুনে ক্লিক করার পর দেখেন স্বয়ংক্রিয়ভাবে আমাদের অ্যাকাউন্টটা সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যেহেতু আমাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়েছে, এখন আমরা এখান থেকে লাইভে কিছু টাকা নিব লোন। এবং দেখেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে আমরা ১০০ টাকার একটা বোনাস পেয়ে যাব। দেখেন মেইন ব্যালেন্সে চেক করলে আমরা ১০০ টাকার একটা বোনাস পেয়ে গেছি, এটা আপনিও পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন সবার আগে আমাদের ওয়েবসাইটে কোথায় কি আছে, কিভাবে আমরা লোন নিব, এই প্রসেসিংগুলো আগে দেখতে হবে। আমরা যদি একটু নিচে আসি, দেখেন এই ওয়েবসাইটের কিছু বিষয়বস্তু রয়েছে, যেমন এখানে দ্রুত সেবা, ঠিক আছে? দ্রুত সেবা পাওয়ার জন্য এখানে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বা এখানে যোগাযোগের আরও অনেক অপশান রয়েছে, ঠিক আছে? এবং আমরা যদি একটু নিচে আসি, দেখেন মানে আমাদের পার্টনার, অর্থাৎ এই জনতা ব্যাংকের যে পার্টনারগুলো রয়েছে, যেমন ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এখানে গ্রামীণ ব্যাংক, অনেকগুলো পার্টনার কিন্তু তাদের রয়েছে। তাহলে দেখেন এদের কত বড় বড় ব্যাংকের সঙ্গে পার্টনারশিপ রয়েছে, ঠিক আছে? তারপরে এখানে দেখেন গ্রাহকদের মতামত আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন যে কারা আসলে লোন নিচ্ছে, কারা ঠিকঠাক পাচ্ছে। তারপর যদি আপনারা আরেকটু উপরে আসেন, এখানে দেখেন উপরে নোটিফিকেশান নামে একটা অপশন রয়েছে ডান সাইডে। নোটিফিকেশানে যদি ক্লিক দেন তাহলে কে কত টাকা এখান থেকে উইথড্র দিচ্ছে, কত টাকা লোন নিয়েছে, অল এভরিথিং এখানে কিন্তু আপনি লাইভে দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনিও যখন উত্তোলন করবেন, এখান থেকে লোন নেবেন, সেটাও কিন্তু আপনি এই নোটিফিকেশানের এখানে দেখতে পারবেন, ওকে? আচ্ছা, এখন আমাদের সবার আগে এখান থেকে লোন নিতে হবে। তো চলেন দেখে নিই যে আসলে কত টাকা লোন নেওয়ার অপশান রয়েছে এবং কত টাকা সর্বোচ্চ লোন নিতে পারবো আমরা, ঠিক আছে? এইখানে দেখেন যে এখানে লোনের পরিমাণ রয়েছে ৫,০০০ টাকা, মানে স্টেপ অনে প্রথম অপশানে। এবং নিচে দেখেন যে লোন পরিশোধের যে সময় রয়েছে সেটা, যে আপনি সর্বোচ্চ আপনি ১২ মাস পর্যন্ত সময় নিতে পারবেন লোন পরিশোধ করার, এবং সর্বনিম্ন হচ্ছে ৩ মাস সময় থাকবে, যে ৩ মাসের ভেতর আপনাকে লোন পরিশোধ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা ৩ মাসের জন্য লোন নিব এবং ৩ মাসের ভেতর এটা পরিশোধ করব, এই চিন্তাভাবনা নিয়েই আজকে লোন নিতে এসেছি। এবং এইখানে দেখেন স্টেপ অনে রয়েছে ৫,০০০, স্টেপ টুতে যদি আমরা যাই তাহলে এখানে ১০,০০০ টাকা রয়েছে। এখন হচ্ছে আমরা আজ সরাসরি ১০,০০০ টাকার একটা লোন নেব এখান থেকে, এবং যেটার মেয়াদ ৩ মাস, অর্থাৎ ৩ মাসের ভেতর আমি এটা আবারও পরিশোধ করব। এই লোনটা নেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এর নিচে আরও কিছু অপশান রয়েছে, দেখেন যে আমাদের জামানত হিসাবে অগ্রিম ১,০০০ টাকা জামানত রাখতে হবে ১০,০০০ টাকা লোন নেওয়ার জন্য, এবং সুদের হার থাকবে হচ্ছে ৫%, এবং মোট কিস্তি থাকবে হচ্ছে ৩টা, মানে ১০,০০০ টাকা আমরা যে লোন নিব এটা হচ্ছে ৩ মাসে ৩টা কিস্তির মাধ্যমে এটা পরিশোধ করতে হবে। প্রত্যেকটা কিস্তির মূল্য হচ্ছে ৩,৫০০ টাকা, মোট পরিশোধ হচ্ছে ১০,৫০০ টাকা, অর্থাৎ ৫০০ টাকা বেশি আমাদের দিতে হবে তাদের, যেহেতু আমরা ১০,০০০ টাকা লোন নিচ্ছি, এই কোম্পানির ওই ৫০০ টাকাই লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলেন আমরা আবেদনটা করে ফেলি, যেহেতু এখানে আমি ২ অপশানে আছি, ১০,০০০ টাকা লোন এবং আমি ৩ মাসে পরিশোধ করব। এবং আবেদন করুন নামে যে অপশানটা রয়েছে আমরা আবেদন করুনে ক্লিক করে দিব। আবেদন করুনে ক্লিক করার পর এইখানে আমাদের আবেদন করার জন্য আমাদের এনআইডি কার্ডের মানে প্রথম ছবি এবং পেছনের পার্টের ছবি আমাদের সাবমিট করতে হবে, ঠিক আছে? ছবিটা কেমন হবে আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন এনআইডি কার্ডের প্রথম ছবি এবং এই যে হচ্ছে দ্বিতীয় ছবি, অর্থাৎ ২ পার্টের ছবি লাগবে, ঠিক আছে? আমি হচ্ছে এখানে আমার ভাইয়ার আইডি কার্ডটা ব্যবহার করছি। আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বড় ভাই অথবা আপনার আম্মু আব্বু, বা আপনার যদি আইডি কার্ড থাকে আপনার ফ্যামিলির যে কোনো আইডি কার্ড দিয়ে আপনি কিন্তু
এই লোনটা নিতে পারবেন, ঠিক আছে? বা আপনার ফ্যামিলির বাইরে যদি কেউ হয় তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমরা এনআইডি কার্ডের প্রথম ছবিটা প্রথমে দিয়ে দিব। তো আমি ক্লিক করতেছি। দেখেন প্রথম অপশানে আমরা প্রথম ছবিটা দিয়েছি এবং ব্যাক পার্টের যে ইমেজটা রয়েছে ওইটা আমরা এখানে দ্বিতীয় ছবিতে ক্লিক করে আমরা দ্বিতীয় ব্যাক পার্টটা এখানে নিয়ে আসবো। আচ্ছা, দেখেন প্রথম এবং দ্বিতীয় দুইটা ছবি সুন্দরভাবে আমরা দিয়েছি এবং আপনার ফ্যামিলি মেম্বারে কিন্তু দিতে হবে। যদি ভুলভাল ডকুমেন্ট দেন তাহলে কিন্তু লোনটা পাস হবে না, ঠিক আছে? এই আইডি কার্ড সুন্দরভাবে সাবমিট করার পর ডকুমেন্ট জমা দিন এই অপশানে ক্লিক করতে হবে। ডকুমেন্ট জমা দিনে ক্লিক করলে আমাদের সাবমিটটা, আচ্ছা দেখেন এখানে কনফার্ম করার জন্য আমাদের আরেকটা অপশান চলে আসছে। এইখানে যে আমরা কত টাকা লোন নিচ্ছি, আমাদের কত মাস মেয়াদ রয়েছে, অগ্রিম কত, সুদের হার কত, কিস্তি কত দিতে হবে, টোটাল মোট পরিশোধ কত করতে হবে, অল এভরিথিং এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে? এবং নিচে দেখেন এনআইডি কার্ডের সামনে এবং পেছনের পার্টটা চলে আসছে। এখন যেটা করতে হবে, আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো নিচ থেকে। কনফার্মে ক্লিক করার পর আমাদের এখানে 1,000 টাকার মতো জামানত রাখতে হবে, যেটা আমরা প্রথমে দেখেছিলাম যে 10,000 টাকা লোন নেওয়ার জন্য আমাদের 1,000 টাকা জামানত রাখতে হবে। সব থেকে মজার ব্যাপার যে আপনি যে টাকাটা জামানত রাখবেন এই টাকাটাও কিন্তু আপনার ব্যালেন্সে যোগ হয়ে যাবে। ওই 10,000 টাকার সঙ্গে আপনি কিন্তু 11,000 টাকায় উত্তোলন করে নিতে পারবেন। 1,000 টাকা জামানত এই কারণে দিতে হবে যে আপনি ট্রাস্টেড নাকি ফেক এইটা বোঝানোর জন্য, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করব। বিকাশটা সিলেক্ট করলে দেখেন আমাদের সামনে এখানে অগ্রিম পরিমাণ রয়েছে 1,000 টাকা, অর্থাৎ আমাদের 1,000 টাকা এখানে সাবমিট করতে হবে 10,000 টাকা লোন নেওয়ার জন্য। তো এখানে উপরে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটা এখানে কপিতে ক্লিক করে আমরা কপি করে নেব, ঠিক আছে? কপি করার পর আমরা আমাদের বিকাশে চলে যাব। আচ্ছা, বিকাশে আসার পর আমরা সেন্ড মানিতে ক্লিক করবো। সেন্ড মানিতে ক্লিক করার পর ওই নাম্বারটা এখানে পেস্ট করবো। পেস্ট করার পর টপ টু কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউ করার পর আমরা যেটা করবো, আমাদের অ্যামাউন্টটা দিতে হবে যে আমরা এখান থেকে 1,000 টাকা এখানে পাঠিয়ে দিব। 1,000 টাকা সিলেক্ট করার পর আমাদের বিকাশে পিন দিতে হবে। পিন দিয়ে কনফার্ম করে খুব সুন্দরভাবে ওই নাম্বারে আমরা জামানত হিসাবে 1,000 টাকা পাঠিয়ে দিব এবং এইখানে যে ট্রানজ্যাকশন নাম্বারটা রয়েছে এই ট্রানজ্যাকশন নাম্বারটা এখান থেকে কপি করতে হবে। কপি করার পর এইখানে এসে আমাদের ওই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে নিচে দিতে হবে। আচ্ছা, ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিয়েছে। অনেক সময় দোকান থেকে যদি আপনি টাকা লোড করেন, ট্রানজ্যাকশন নাম্বার যদি না পান, সেক্ষেত্রে যে নাম্বারটা দিয়ে আপনি টাকাটা পাঠাবেন সে নাম্বারটাও ট্রানজ্যাকশন নাম্বারের ওইখানে দিলেও হবে এবং উপরে তো দিতেই হবে, ঠিক আছে? আমি তো নাম্বারটা দিতেছি। নাম্বারটা দেওয়ার পর আপনার যদি ট্রানজ্যাকশন নাম্বার না থাকে, নিজের ট্রানজ্যাকশনের এইখানে আপনার এই উপরের নাম্বারটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করার পর আমরা কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করলে দেখেন আপনার ডিপোজিটটি সম্পূর্ণভাবে তারা গ্রহণ করেছে, অর্থাৎ আমাদের এই টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা জামানত রেখেছি। এবং আমরা যদি এখান থেকে একটু ব্যাকে চলে আসি, ব্যাকে আসলে আমাদের ওই মেইন ব্যালেন্স চেক করলে কিন্তু আশা করি আমরা ওই অ্যামাউন্টটা পেয়ে যাব। আচ্ছা, আমরা একটু রিলোড করি। রিলোড করার পর এখানে দেখেন আমাদের মেইন ব্যালেন্সে দেখেন 11,100 টাকা অ্যাড হয়ে আছে। তার কারণ আমাদের লোনটা কিন্তু পাস হয়েছে এবং ওই যে 1,000 টাকা আমরা এখানে জামানত রেখেছিলাম ওই 1,000 টাকাও কিন্তু আমাদের ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমাদের ব্যালেন্সের সঙ্গে অ্যাড হয়ে গেছে, আমরা লেট করবো না, আমরা টাকাটা উত্তোলন করে আমাদের বিকাশ নগদে নিয়ে নিব, ঠিক আছে? যেহেতু 11,100 টাকা আমাদের ব্যালেন্সে এই মুহূর্তে অ্যাড হয়েছে, তো আমরা যেটা করবো, আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর এইখানে দেখেন ক্যাশ আউট নামে যে একটা অপশন রয়েছে, যে দ্রুত সেবার এখানে ক্যাশ আউট নামে যে অপশন, আমরা ক্যাশ আউটে ক্লিক করে দিব, ঠিক আছে? ক্যাশ আউটে ক্লিক করার পর আমরা এখানে বিকাশটা সিলেক্ট করব। বিকাশটা সিলেক্ট করার পর এখানে আমাদের বিকাশ নাম্বারটা দিব, যে আমরা কোন নাম্বারে টাকাটা আমাদের লোনটা নিয়ে নিব, ঠিক আছে? তো আমি এখানে নাম্বার দিতেছি। তো আমরা নাম্বারটা দিয়েছি। নাম্বারটা দেওয়ার পর এখানে অ্যামাউন্ট দিব, আমরা 11,000 টাকা এখান থেকে উত্তোলন করে নিব, ঠিক আছে? 11,000 টাকা দিয়েছি। নাম্বারটাও সঠিকভাবে মিলাই দেখবেন। তো নাম্বারটা দেওয়ার পর আমরা কিন্তু এটা উইথড্র করবো। উইথড্র করার আগে দেখেন আপনি কিন্তু চাইলে ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিতে পারেন, নগদের মাধ্যমে নিতে পারেন, বিকাশের মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে উইথড্র নাওতে ক্লিক করে দেবো। উইথড্র নাওতে ক্লিক করলে দেখেন আমাদের উইথড্রটা এই মুহূর্তে পেন্ডিংয়ে রয়েছে, অর্থাৎ 2-1 মিনিটের ভেতর আমরা কিন্তু 11,000 টাকা এখান থেকে উইথড্রটা পেয়ে যাবো। তো চলুন আমি একটু ব্যাকে চলে আসি। যেহেতু আমাদের উইথড্রটা আমরা দিয়ে ফেলেছি এবং উইথড্রটা আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করবো এবং এর নিচে যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনারা একটু দেখবেন এবং যোগাযোগের জন্য এখানে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এবং পার্টনার তো রয়েছে অনেক ব্যাংক, এগুলো তো দেখবেনই। সব কিছু তথ্য দেখে বুঝে শুনে আপনারা, আচ্ছা দেখেন আমি কথা বলতে না বলতে এখানে সরাসরি আমরা আমাদের টাকাটা রিসিভ করেছি। দেখেন আমি যদি একটু উপরে টান করি, দেখেন রিসিভ মানি 11,000 টাকা ফ্রম জনতা.লাইভ, অর্থাৎ জনতা ব্যাংক থেকে আমরা সরাসরি 11,000 টাকা লাইভে লোন নিয়েছি এবং আমাদের আইডি কার্ড সাবমিট করে আমরা কিন্তু খুব সহজেই লোনটা পাস করেছি এবং 10 মিনিটের ভেতর কিন্তু আমরা লোনটা নিয়েছি। আপনাদের যাদের আসলে লোনের প্রয়োজন, যারা চাচ্ছেন স্বপ্ন পূরণ করতে এবং সেই স্বপ্ন পূরণ করার পর আপনারা স্টেপ বাই স্টেপ 3 মাসের ভেতর আপনারা লোনটা পরিশোধ করবেন, তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা আপনারা ব্যবহার করেন।